মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারোর পিতা ছিলেন না। এইটার মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে ইস্তেদরাক, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরে বাপ নয় বেটা, ইনি তো আল্লাহর রসুল ছিলেন। এই কথাটা আয়াতের মধ্যে এতক্ষণ ধরে গুম্মান সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। আপনারা যারা বুঝেছেন ওনারা শুধু হাত দেখাবেন, যারা বুঝেন নাই তারা হাত উঠাবেন না। আমার কথা বুঝে থাকলে যারা বুঝছেন শুধু তারা মাত্র হাত উঠাবেন। হ্যাঁ, হাত নামান। আমাদের নবী আখিরি নবী, উনি আমাদেরকে যেটা বুঝিয়েছেন সেটা হলো যে আখিরি নবীও আউয়াল নবীও, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নবী যার সাথে ঈমান আনা হয়। অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মতরা আম্বিয়াদের কালেমা পড়েছেন, তাদের সাথে ঈমান আনছেন, কিন্তু আমাদের নবী ওই নবী যার সাথে ১.৫ লাখ সাহাবী তো মওজুদ ছিলেন, তারাও ঈমান আনছেন। পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যেই আসবে সেই কালেমা পড়বে, আর সেই নবীর আওলাদ রুহানি আওলাদ হয়ে যাবে। এই কথাটাকে আমাদের সামনে উনি দলিলের সাথে খুলছেন। খাতিমুন নবীনের শেষ কথাটা আমি বলি ১-২ মিনিটে। খাতিমুন নবীন বলছে, কাদিয়ানীরা তো বলে কি গোলাম আহমদ, সে কি ঈসা আলাইহিস সালাম যেরকম নাকি উম্মত, নবী হয়ে উম্মত হয়ে আসছেন, নবী হয়ে উম্মত হয়ে আসছেন, বলছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেরকম নবীও উম্মত। এটা হলো প্রশ্ন। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবীও উম্মত, যেরকম নাকি ঈসা আলাইহিস সালাম নবীও উম্মত। আমাদেরকে মেহমান এই কথা বুঝাইছেন যে লা নবিয়্যা বাদির অর্থ হলো এই যে আমার পরে কোন নবীর জন্ম হবে না, আমার পরে কোন নবীর জন্ম হবে না। ঈসা আলাইহিস সালামের জন্ম হয় নাই, ঈসা আলাইহিস সালাম ৪র্থ আসমান থেকে দুনিয়াতে নাযিল হয়েছেন। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানীর জন্ম হয়েছে, সুতরাং সে নবুয়তের দাবি করার কি করে না, কোনো যোগ্যতা রাখে না। এবার বলেন কারা কারা বুঝছেন? খালাস, তর্জমা খালাস ভাই, মেহমান আসছে, এখন আর আমরা কথা লম্বা করতে চাই না। আচ্ছা, আরেকটু কথা আমাদের পরিষদওয়ালারা বলতে বলছেন। আপনারা একটু বলেন যে একটা হলো কওমি মাদ্রাসার ঐতিহ্য অবদান, আরেকটা হলো বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসার ঐক্য পরিষদের ঐতিহ্য অবদান। আজ যদি এই পরিষদ না থাকতো তাহলে এই লক্ষ জনতা এখানে জমা হইতো কি না? না। এইটাই কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের অবদান। আজ যে সমস্ত কথা শুনেছি আমরা, আজকে গত বৎসরের তুলনায় এ বৎসরে যে সমস্ত কথা হয়েছে, আমাদের যারা পরিষদের মুরব্বিয়ানে কেরাম আছেন, উপদেষ্টারা আছেন, কর্মীরা আছেন, ইনারা বারবার পরামর্শ করেছেন। আমরা সেখানে সুবিধার কথাও বলেছি, অসুবিধার কথাও বলেছি, নামাজ সুন্দর হওয়ার কথা বলেছি, বয়ান সুন্দর হওয়ার কথা বলেছি, কওমিয়াতের ভিত্তিতে বয়ান হওয়া চাই, এই কথাও আমি বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম যে এই বছর এই কথাগুলো রিয়ায়েত করে আল্লাহর ফজলে অনেক কামিয়াব হয়েছি আমরা। তোমাদের এই আশা, সকালে আসা, রাত্রে আসা, আর আবার রাত্রে ফিরে যাওয়া, খানা পাইলা কি পাইলা না, বসার জায়গা পাইলা কি পাইলা না, যদি ঐক্য ধরে রাখতে হয় তাহলে এর চেয়েও বেশি কোরবানি করবার জন্য তৈয়ার থাকতে হবে। কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বিভিন্ন কথা ফাঁকে জোকে টুকটাক আসছে,
যদি এই কথা 16 আনা বুঝাতে হয় আমাদের, তাহলে তোমাদের সামনে ঘন্টাখানিক কথা তো কমপক্ষে বলা দরকার। শুধু একটা কথাই বলি আমি, সেটা হলো এই, আমরা এই ঐক্যের বিকল্প কোনো কিছু পাই না। সুতরাং যত কিছুই হোক না কেন, ঐক্য ধরে রাখার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।